লোকসভা ভোটের দামামা কার্যত বেজে গিয়েছে, এখন শুধু ভোট ঘোষণার অপেক্ষা। এই আবহে পূর্ব মেদিনীপুর জেলার পুলিশে বড় কর্তা বদল নিয়ে জোর চর্চা। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর জেলার পুলিশ কর্তা বদলের পাশাপাশি একাধিক শূন্য পদেও আধিকারিক আনা হয়েছে বলে জানা গিয়েছে। 3 বছর আগে তৈরি হয়েছিল অতিরিক্ত পুলিশ সুপার পদ, তবে এতদিন কেউ সেই পদে ছিলেন না বলেই জেলা প্রশাসন সূত্রে খবর। এবার সেই পদে আধিকারিকরা এলেন। এছাড়াও জেলার সদর অতিরিক্ত পুলিশ সুপার, হলদিয়া অতিরিক্ত পুলিশ সুপার, কাঁথি অতিরিক্ত পুলিশ সুপার, গ্রামীণ পদেও নতুন আধিকারিক এসেছেন। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী একাধিকবার অভিযোগ তুলেছেন যে জেলায় হেডকোয়ার্টারের অতিরিক্ত পুলিশ আধিকারিক সৈয়দ এম হাসানের ভূমিকা নিয়ে। তাকে এবার জেলা থেকে সরানো হয়েছে। জেলা হেডকোয়ার্টার এএসপি সৈয়দ এম হাসান গেলেন ঝাড়গ্রাম হেডকোয়ার্টারে। তার জায়গায় পূর্ব মেদিনীপুরে এলেন আইপিএস নিখিল আগরওয়াল। বোলপুরে ছিলেন তিনি। অন্যদিকে শিল্প তালুক হলদিয়াতে দায়িত্বে ছিলেন সেই মহকুমা পুলিশ আধিকারিক রাহুল পান্ডে। গেলেন অতিরিক্ত পুলিশ সুপার হয়ে পূর্ব বর্ধমান জেলায়। তার জায়গায় আনা হয়েছে দার্জিলিং থেকে মনোরঞ্জন ঘোষকে। অতিরিক্ত পুলিশ সুপার ট্রাফিক পদে এসেছেন শ্যামল কুমার মণ্ডল। কাঁথির অতিরিক্ত পুলিশ সুপার মানব সিংলা যাবার পর বেশ কিছুদিন ধরে এই পদটা ফাঁকা ছিল। সেই পদে আসছেন শুভেন্দ্র কুমার। শিলিগুড়ি কমিশনারেট থেকে আসছেন তিনি। আর এই রদ বদলকে ঘিরে জোর চর্চা জেলা রাজনীতিতে। তমলুক সাংগঠনিক জেলা বিজেপির সভাপতি তাপসী মণ্ডল বলেন, লোকসভা ভোটের আগে পরিকল্পনা করেই নতুন আধিকারিকদের আনা হচ্ছে। পাল্টা রাজ্যের মন্ত্রী অখিল গিরি বলেন, একটা রুটিন বদলি বলে শব্দ আছে। যারা এই জেলায় 3 বছর ধরে পোস্টিং, নিয়ম মেনে পদ অনুসারে তারা বদলি হচ্ছে। বিরোধীরা সব কাজেই অন্য গন্ধ পান। তবে জেলা পুলিশ সূত্রে খবর, এটি একেবারেই রুটিন বদলি। তবে শুধুমাত্র শুভেন্দু অধিকারীর জেলা নয়, সঙ্গে কংগ্রেস সাংসদ অধীর রঞ্জন চৌধুরীর জেলা মুর্শিদাবাদেও বদলির নির্দেশ দেওয়া হয়েছে মোট 8 জন পুলিশ আধিকারিককে। মুর্শিদাবাদ পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল কাইয়ুমকে বদলি করা হলো রানাঘাট পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার পদে। কৃষ্ণনগর পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার এনফোর্সমেন্ট ব্রাঞ্চ অমিতাভ কোনার বদলি হলেন হাওড়া পুলিশ জেলা অতিরিক্ত পুলিশ সুপার পদে। মুর্শিদাবাদ পুলিশ জেলার ভরতপুরে নতুন মহকুমা পুলিশ আধিকারিকের পদ তৈরি করা হয়েছে। হুগলি জেলার অতিরিক্ত পুলিশ সুপার পদে শিক্ষানবিশ আইপিএস শুভম বাজাজকে দায়িত্ব দেওয়া হয়েছে। একই সঙ্গে আরও 7 আইপিএস এবং আমলার বদলির নির্দেশ এসেছে। মুর্শিদাবাদের লালবাগের অতিরিক্ত পুলিশ সুপার অসীম খান বদলি হয়েছেন রায়গঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার পদে। জঙ্গিপুর পুলিশ জেলা ফরাক্কার এসডিপিও রাশপ্রীত সিংহকে ওই পদের দায়িত্ব দেওয়া হয়েছে। বেলডাঙ্গার এসডিপিও সন্দীপ গড়াইয়ের পদোন্নতি হয়েছে। তিনি কোচবিহারের মাথা ভাঙায় অতিরিক্ত পুলিশ সুপারের পদে বদলি হয়েছেন। কান্দির এসডিপিও মাজিদ ইকবাল খানেরও পদোন্নতি হয়েছে। মুর্শিদাবাদ পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার হেডকোয়ার্টার পদ দেওয়া হয়েছে তাকে। ওই পদে ছিলেন আইপিএস সুবিমল পাল। কিছুদিন আগেই হাওড়া পুলিশ কমিশনারেটে বদলি করা হয় তাকে। উত্তরবঙ্গের ক্ষেত্রে জলপাইগুড়ি জেলাও অতিরিক্ত পুলিশ সুপার পেল। গত প্রায় 1.5 মাস আগে অতিরিক্ত পুলিশ সুপার ওয়াংদেন ভুটিয়া বদলি হয়ে যাবার পর ওই জায়গাটা ফাঁকাই ছিল, কাউকেই সেখানে আনা হয়নি। অনেকেই অনুমান করেছিলেন ধূপগুড়ি মহকুমা হলে অতিরিক্ত পুলিশ সুপার গ্রামীণের হেডকোয়ার্টার ধূপগুড়িতে মহকুমা পুলিশ আধিকারিক দেওয়া হবে, আর সেই কারণেই জায়গাটা ফাঁকা রাখা হয়েছিল। কিন্তু আদালতে আটকে থাকায় এখনো পর্যন্ত ধূপগুড়ি মহকুমা হয়নি। তাই নির্বাচন ঘোষণা হবার আগে একাধারে যেমন 79 জন আধিকারিকের বদলি করা হয়েছে, সেখানে জলপাইগুড়িতে অতিরিক্ত পুলিশ সুপার গ্রামীণ দেওয়া হয়েছে। রাজ্য জুড়ে এই রদবদল ঘিরে জোর চর্চা চলছে রাজনীতিতে। যদিও পুলিশ সূত্রে খবর, এটি একেবারেই রুটিন বদলি।
আমাদের প্রতিনিধি চন্দন কি প্রতিবেদন তুলে ধরলেন, আসুন শুনে। লোকসভা ভোটের প্রাক্কালে পুলিশ আধিকারিক অর্থাৎ সারা রাজ্য জুড়ে কিন্তু মোট 116 খানা পুলিশ আধিকারিকের পদে রদবদল করা হয়েছে। সেক্ষেত্রে পূর্ব মেদিনীপুর জেলাতেও, যেটা আমরা পুলিশ সূত্রে জানতে পেরেছি, যে পূর্ব মেদিনীপুর জেলাতেও কিন্তু একাধিক পুলিশ আধিকারিকের রদবদল করা হয়েছে ইতিমধ্যেই। আমরা জানি যে পূর্ব মেদিনীপুর মানেই বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর জেলা, এবং এর আগেও আমরা দেখেছি বারবার শুভেন্দু অধিকারী পূর্ব মেদিনীপুর জেলার যে পুলিশ আধিকারিক রয়েছেন একাধিকবার তিনি তাদের ভূমিকা নিয়ে কিন্তু প্রশ্ন তুলেছেন, এবং সেই ভূমিকা নিয়ে প্রশ্ন তোলার পরেই ঠিক লোকসভা ভোটের আগে একাধিক ক্ষেত্রে যে পুলিশের আধিকারিকদের রদবদল করা হয়েছে তা নিয়ে ব্যাপক জোরালো জল্পনা শুরু হয়েছে পূর্ব মেদিনীপুর জেলা জুড়ে। কারণ ইতিমধ্যেই যেটা পুলিশ সূত্রে জানতে পেরেছি যে পূর্ব মেদিনীপুর জেলার অতিরিক্ত পুলিশ সুপার MM হাসান তাকে পরিবর্তন করা হয়েছে, পাশাপাশি হলদিয়া মহকুমা পুলিশ আধিকারিক রাহুল পান্ডে তাকেও পরিবর্তন করা হয়েছে। অপরদিকে কাঁথি মহকুমা শাসক, সেখানে গ্রামীণ যে পুলিশ আধিকারিক ছিলেন সেই পদ দীর্ঘদিন ধরে ফাঁকা ছিল, সেই শূন্য পদেও কিন্তু পুলিশ আধিকারিক নিয়োগ করা হয়েছে। অর্থাৎ লোকসভা ভোটের আগে একাধিক ক্ষেত্রে পুলিশ আধিকারিকের রদবদল এবং শূন্য থাকা ফাঁকা পদে আধিকারিকদের বসানো নিয়ে কিন্তু ইতিমধ্যেই জোরালো হচ্ছে রাজনৈতিক জল্পনা। এই পুলিশ আধিকারিকের রদবদলের পরেই কিন্তু সরব হয়েছেন বিরোধী দল বিজেপি, কারণ তারা যেটা বলছেন ঠিক লোকসভা ভোটের আগে রাজ্য সরকারের তত্ত্বাবধানে একাধিক পুলিশ আধিকারিকের পদে যে রদবদল করা হয়েছে তা সম্পূর্ণ প্রি প্ল্যানিং বা পরিকল্পনা মাফিক করা হয়েছে, এবং সামনের লোকসভা ভোটকে কিন্তু উদ্দেশ্য করেই এই প্রি প্ল্যানিং অর্থাৎ পরিকল্পনা করেই কিন্তু পুলিশের আধিকারিকের রদবদল করা হয়েছে। পুলিশ সূত্রে যেটা জানতে পেরেছি যে পূর্ব মেদিনীপুর জেলার অতিরিক্ত পুলিশ সুপার MM হাসান তাকে পূর্ব মেদিনীপুর জেলা থেকে পরিবর্তন করে ঝাড়গ্রামের হেডকোয়ার্টার্সে পাঠানো হয়েছে। অপরদিকে হলদিয়া মহকুমা শাসক, সেখানে পুলিশের মহকুমা আধিকারিক রাহুল পান্ডে তাকেও কিন্তু পরিবর্তন করা হয়েছে। কাঁথি সাব ডিভিশন, কাঁথি অতিরিক্ত পুলিশ সুপার গ্রামীণ, সেখানে যে শূন্য পদ দীর্ঘদিন ধরে ফাঁকা ছিল সেই জায়গাতেও কিন্তু নতুন আধিকারিক নিয়োগ করা হয়েছে। বিরোধীরা যে দাবিটা করছেন যে সম্পূর্ণ প্রি প্ল্যানিং করে লোকসভা ভোটের আগে এই আধিকারিক নিয়োগ করা হয়েছে, সেটাকে কিন্তু কোনোভাবেই গুরুত্ব দিতে নারাজ শাসক দল তৃণমূল। তারা বলছেন যে পুলিশের এই রদবদল সম্পূর্ণ রুটিন মাফিক, এখানে কোনো প্রি প্ল্যানিং নেই। তবে লোকসভা ভোটের ঠিক অল্প দিন আগেই এই পুলিশের রদবদল ঘিরে ক্রমশই জোরালো হচ্ছে রাজনৈতিক জল্পনা। পূর্ব মেদিনীপুর তমলুক থেকে ক্যামেরায় রণজিৎ মণ্ডলের সাথে চন্দন সেনাপতি, আজ তাক বাংলা। আরো আপডেট পেতে আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন। এই ভিডিও সম্পর্কে আপনাদের মতামত জানান, কমেন্ট করুন, শেয়ার করুন, হোয়াটসঅ্যাপে ফলো করুন আজ তাক বাংলা।